তো বিন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচালক প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নম্বর 34। আপনারা শ্লোকে দেখেন, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষান্তি তজ্ঞানং জ্ঞানীনা তত্ত্বদর্শিনম। অনুবাদ, সদ্গুরু শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে তুষ্ট করো, তাহলে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে সেই জ্ঞান উপদেশ করবে। তো এর আগের শ্লোকে আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার যোগ্য, তার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান, জ্ঞানের পরিসমাপত্তি, জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। আর সেই জ্ঞান কোথা থেকে লাভ করবেন? আজের শ্লোক, স্কুল, কলেজ, কোচিং সেন্টার না, যিনি গুরু পরম্পরায় যুক্ত আছেন, যিনি সদ্গুরু, তার কাছ থেকে। তো কিভাবে পাবেন, কিভাবে লাভ করবেন? প্রথমে শ্রদ্ধা রাখতে হবে, তাকে সেবা করতে হবে সে গুরুদেবকে, তারপর অত্যন্ত বিনম্রভাবে এই জ্ঞান গ্রহণ করতে হবে। এমনকি চাণক্য পণ্ডিত বলেছেন, যিনি বিনম্র তিনিই বিদ্যা লাভ করতে পারেন। বিদ্যা ধনান দদাতি বিনয়ম। তো বিনম্র থাকতে হবে। এমনকি চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ফলবন্ত গাছার গুণবন্ত জন। তো সে বিনম্র না থাকলে বিদ্যা গ্রহণ করা যায় না। তো আমরা গীতা পড়ে এটাই জানলাম যে সদ্গুরুর কাছ থেকে বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে গ্রহণ করতে হয় জ্ঞান। তো এই পারমার্থিক জ্ঞান বা ভক্তির ব্যাপারে আপনি যদি অন্য কারো কাছে যান, তো এখন ভক্তি যেন সবাই ডিগ্রি লাভ করে বসে আছে, আপনি যার কাছকেই যাবেন এটা কি সঙ্গে সঙ্গে বলতে শুরু করে। অথচ আপনি দেখেন কোনো জাগতিক কোনো একটা সাবজেক্ট নিয়ে যান, ইংলিশ যদি নিয়ে যান, তিনি যদি ইংলিশের টিচার না হন, তখন তিনি সঙ্গে সঙ্গে বলেন যে আমি ইংলিশের টিচার নই, আমি এটা সম্বন্ধে জানি না। যিনি ইংলিশের টিচার তাকে এই সাবজেক্টটা দেখা, তিনি ভালো করে আপনাকে বুঝিয়ে দেবে। আর আপনি ভক্তি আপনি যান যে কীভাবে, তখন সে বলবে না যে যারা এটা নিয়ে চর্চা করে সেই সদ্গুরু সাধুদের কাছে যাও, সেটা বলবে না। তখন নিজেই উপদেশ দিতে শুরু করবে, যেন ডিগ্রি লাভ করে বসে থাকে। তো আমরা কোথা থেকে জ্ঞান লাভ করব? সাধারণ কোথাও থেকেও না, কারণ ভগবান এখানে সেখানে ভগবান বলছেন যে যিনি গুরু পরম্পরায় যুক্ত আছে সদ্গুরু, তার কাছ থেকে আমাদের জ্ঞান লাভ করতে হবে। জাগতিক লোকের কাছে যদি যাই, যে কোনো জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে বলতে শুরু করে এবং মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে, তখন মানুষ পিছিয়ে আসে ভক্তির দিক থেকে। তো সেক্ষেত্রে